আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইমের জন্য ডোমেইন হোস্টিং নিতে হয়। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি সেই ডোমেইন হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি কোনো প্রকার না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যদি আগে ভিডিওটি না দেখে থাকেন, অর্থাৎ কিভাবে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে ফ্রি ডোমেইন হোস্টিং নিতে হয় সেটি যদি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন করা কমেন্টেও দেওয়া থাকবে। সেই ভিডিও দেখে এসে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। সো এরকম কন্ট্রোল প্যানেলে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা যদি একটু নিচের দিকে যান, তাহলে দেখতে পাবেন সফটওয়্যার ক্লাস ইনস্টলার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এই অপশনটি দেখতে পাচ্ছেন। সো আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস, জামুলা এছাড়াও অন্যান্য যে সিএমএস প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনার সামনে ওপেন হবে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, সেহেতু প্রথমে যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বাটন। সো আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা চাইলে সরাসরি কুইক ইনস্টল বাটনে ক্লিক করে দিতে পারেন, তবে আমি আপনাদের সম্পূর্ণ সেটিং গুলো দেখিয়ে দেবো। সো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এইচটিটিপি আছে। যেহেতু আমাদের ফ্রিতে আমরা কোনো এসএসএল সার্টিফিকেট পাইনি, যেহেতু আমরা এখান থেকে এইচটিটিপিএস লিখতে পারছি না। সো আমাদের আপনার ডোমেইন নেম ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। এরপর যে কাজটি করবেন, এখান থেকে সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল ওয়ার্ডপ্রেস আইকন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে আইকনটি আছে আপনি চাইলে সেটি কিন্তু ডিজেবল করে দিতে পারেন। এরপর আছে অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে বন্ধুরা অ্যাডমিনের জন্য একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। যখন আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন, তখন আপনার এই অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটি লাগবে। সো আমি এখান থেকে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, এখানে কিন্তু আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে অ্যাডমিন ইমেল আছে। এই ইমেলটা ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে দিবেন, কারণ যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কোনো প্রবলেম হবে তখন এই ইমেলের মাধ্যমে আপনি কিন্তু সবকিছু ঠিক করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সাইট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি চাইলে সাইট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লাসিক এডিটর এবং লিমিট লগ ইন অ্যাটেম্পট, এখান থেকে আপনি চাইলে এই দুইটি প্লাগইন ইনস্টল করতে পারেন। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে থিমগুলো আছে, অর্থাৎ ডিফল্ট থিম আপনি যে কোনো চাইলে একটি ইনস্টল করতে পারেন। সো আমি মনে করি এখানে প্লাগইন আর থিমের অপশনগুলো বাদ দেওয়া বেটার। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন। সো আমরা জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করে দেবো। ইনস্টল বাটনে ক্লিক করার আগে আপনারা সবকিছু মিলিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। বিশেষ করে এই অ্যাডমিন অ্যাকাউন্ট ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এই দুইটা ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। দেখার পর আপনারা জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ওয়ার্ডপ্রেসটি কিন্তু ইনস্টল হচ্ছে। সো এটা মোটামুটি আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি মেসেজ চলে এসেছে, কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এরপর অ্যাডমিন ইউআরএলটি কিন্তু দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, এই ইউআরএল এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। সো বন্ধুরা, সরাসরি আমরা এই অ্যাডমিনের ইউআরএল এ ক্লিক করে দেবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এটা এখন আমরা একটু কম্পিউটার ডিভাইসের মতো করে নিই। সো কম্পিউটার ডিভাইসের মতো করার জন্য আমরা জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করব। এরপর ডেস্কটপ সাইডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের যে ড্যাশবোর্ডটি আছে সেটি কিন্তু ল্যাপটপ ভার্সনে চলে এসেছে। এখন আপনি চাইলে এখানে যে কোনো থিম ইনস্টল করতে পারেন, যে কোনো প্লাগইন ইনস্টল করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট লঞ্চ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা ইচ্ছামতো আপনাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারেন। সো বন্ধুরা, এভাবে আপনি চাইলে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার ডোমেইন হোস্টিং বা cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পারছেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।